নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি আমার বাড়ির সিঁড়ির দেওয়ালটা এই পেইন্টিংটা করেছি। এটা আমার করা প্রথম ওয়াল পেইন্টিং, যেটির সম্পূর্ণ রূপ এই যে আপনাদের সামনে এখন। এই ওয়াল পেইন্টিংটা করার জন্য আমি প্রথম থেকেই খুব উৎসাহিত ছিলাম। তবে এই ওয়ালটাতে যে কী পেইন্টিং করব সেটা নিয়ে একটু ভাবনাতেই ছিলাম। তো অনেক চিন্তা ভাবনা করার পরে একটা আইডিয়া পেলাম, আর সেটাই আপনাদের সামনে দেখানো হচ্ছে। আর এরপরেই দেখাবো এই ওয়াল পেন্টিংয়ের প্রসেসিং পর্বটা। তবে তার আগে এই ওয়াল পেন্টিংয়ের কিছু আউটলুক ভিডিও আপনারা দেখে নিন, আর আমার কিছু স্টাইলিং করা ভিডিওও দেখে নিন। একটু স্টাইল তো আসবেই, তবে পারি না যদিও স্টাইল দিতে, কিন্তু তাও শেষমেশ একটু চেষ্টা করেই দেখলাম যদি সম্ভব হয়। যতই হোক, বহুদিন ধরে চিন্তা পরিকল্পনা করার পরে নিজের আঁকা ফার্স্ট ওয়াল পেন্টিং বলে কথা। তাহলে চলুন দেখে নিন প্রসেসিং পর্ব। এই যে বাজারে এরকম কালারিং চক পেয়ে যাবেন, এরকমই কালারিং চক নেবেন। যদি আপনার দেওয়াল সাদা হয় তাহলে তো সাদা চক নেওয়ার কোনো কথাই উঠছে না, কালারিং চকটাই সেখানে সবচেয়ে বেশি শ্রেয়। আর যদি কালারফুল ওয়াল হয় সেক্ষেত্রে সাদা চক অবশ্যই ইউজ করতে পারেন। তো আপনি যে ডিজাইনটা চাইছেন সেটা ফার্স্টে চক দিয়ে এঁকে নেবেন। তো দেখতে থাকুন এই আমার ড্রয়িংটা। আর নিজেদের যদি এই ড্রয়িং পছন্দ হয় আর সম্ভব যদি হয়, নিজেরা পারবেন করতে, তাহলে নিজের বাড়িটাকে নিজেই এরকম সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। তার জন্য হয়তো বাইরের লোকের প্রয়োজন পড়বে না অতটা। নিজের বাড়িটাকে নিজে যতটা সুন্দর করে আমরা সাজাতে পারবো, বাইরের লোকে সুন্দর করে পারলেও নিজে করাটাতে যেন একটা অন্য আলাদাই অনুভূতি থাকে। যাই হোক, অনেকটাই বোধহয় লেকচার দিলাম। এই পেন্টিং কমপ্লিট করার পরে পেন্টিংয়ের যে কালারটা ওটা মুছতে হবে আর আউটলাইন ড্র করতে হবে। ফার্স্টে একবার রঙটা ভরাট করার পরে একটু খাপসা খাপসা মতো লাগবে, তবে চিন্তা নেই, সেকেন্ডবার ওপর দিয়ে টেনে দেবেন রঙ একবার, তো ফাইনাল লুকটা অসাধারণ লাগবে। আর চেষ্টা করবেন ধারগুলো একটু ধরে ধরে করার, যাতে বাইরে রঙটা বেরিয়ে না যায়। আমার তো ফুলগুলোর কালার কমপ্লিট হয়েই গিয়েছে, আর মাঝের যেই একটু ডিপ কালারের পোর্শনগুলো ছিল সেইগুলো এবার করার সময়। তো এই যে কটা মাত্র ফুল কমপ্লিট হয়েছে, আর আস্তে আস্তে বাকি ফুলগুলো কমপ্লিট করার চেষ্টা চলছে। আর এরকম সরু জায়গায় চেষ্টা করা হয় একটু সরু ব্রাশই ইউজ করার। আর আপনার প্রয়োজন মতো ব্রাশ ইউজ করতে পারেন। যেখানে বড় পোর্শন থাকে সেখানে বড় ব্রাশ, আর যেখানে সরু পোর্শন সেখানে সরু ব্রাশ। আমার ফুলগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই ফুলের ডান্ডিগুলো করা হচ্ছে। এখানে খুব ধৈর্য ধরে সরু করে টানতে হবে, আর এঁকে বেঁকে গেলেই তো মুশকিল। যে চেষ্টা করবেন খুব আলতো হাতে এখানে লাইনগুলোকে যতটা সম্ভব টানা যায়। তারপরে এইগুলোতেও আবার ডবল করে লাইন টানতে হবে। যেই রঙই আপনি দিন না কেন, প্রথমবারটাই কিন্তু ভালো ফিনিশিং আসে না, সেকেন্ডবার দিতেই হয়। আর আমার এই পেন্টিংটাতে যেখানে ঘাসের পোর্শন আছে সেখানে কিন্তু অনেকবারই আমাকে ফিনিশিং লুক আনার জন্য রং করতে হয়েছে। আর আপনাদের কোনো পেন্টিংয়ে যদি এরকম ঘাসের ডিজাইন থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন সরু ব্রাশটা ইউজ করার। আর তারপরে এই যে চলছে এখন ঘাসের ফাইনাল লুকের ফাইনাল টাচ। যাই হোক,
শেষ অবধি যুদ্ধ জয় করেই ফেলেছি। আর এটাই হচ্ছে আমার করা প্রথম ওয়াল পেন্টিং। কেমন লাগলো কমেন্টে জানাবেন। এখন ব্রাশগুলোকে রেস্ট দেওয়ার সময়। ধন্যবাদ।